আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। আমরা যখন বাড়ি নির্মাণ করি, বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হয়ে থাকি। তার মধ্যে একটা অন্যতম সমস্যা হচ্ছে বাড়ির ছাদের নির্মাণ। আমরা যখন বাড়ির ছাদটা নির্মাণ করতে যাই তখন আমাদের অনেক রকমের অসুবিধা তৈরি হয়। আজকাল বিভিন্ন সময় দেখা যায় যে বাড়ির ছাদ নির্মাণ করার সময় যখন আমাদের কাস্টিংগুলো চলে তখনই ছাদ একদম ফল করে, ছাদ ভেঙে পড়ে যায়। সঠিক নিয়মে এবং সঠিকভাবে যদি আপনি বাড়ির ছাদটা নির্মাণ করতে চান তাহলে আজকে আপনার জন্য এই ভিডিওটা আমরা নির্মাণ করেছি। এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে একটা ছাদ নির্মাণ করার ক্ষেত্রে কী কী বিষয়গুলো আপনাকে জানতে হবে। এখানে একটা বিল্ডিংয়ের প্রায় ৬,০০০ স্কোয়ার ফিট আমাদের ফ্লোর। তার রড বাইন্ডিং কমপ্লিট করার পরে আজ এখন ছাদ ঢালাই কাস্টিং চলতেছে। আপনারা ছাদের কাস্টিংটা করার আগে অবশ্যই ছাদের যে লেআউট প্ল্যান, বিল্ডিংয়ের ছাদের এবং রডের যে লেআউট প্ল্যানগুলো আছে এইগুলো আপনারা আপনাদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে তাকে দিয়ে সুপারভিশন করিয়ে কনফার্ম করে নেবেন যে আপনার ছাদের রড সব ঠিক আছে। এর পরবর্তীতে যখন বিল্ডিংয়ের ছাদের কাজটা শুরু করবেন তখন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার রেখে ছাদটা কাস্টিং করার চেষ্টা করবেন। কেননা যখন ছাদের একদম প্রথমেই ঢালাইটা শুরু করা হয় তখন ওয়াটার সিমেন্ট রেশিও ঠিক আছে কিনা, খোয়া বালি এগুলো সব ঠিক আছে কিনা, অর্থাৎ কোয়ালিটি সম্পন্ন আছে কিনা সেটা আগে ঠিক করে নিতে হবে। ঢালাই করার আগে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার ইটের খোয়া বা পাথর যেটাই ব্যবহার করেন না কেন এটা ঢালাই করার অন্তত ২৪ ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। একবার ঢালাই যখন শুরু করবেন তার ২৪ ঘন্টা আগে ভিজিয়ানো শেষ হবে, এরপরে আর কখনো পানি দেওয়া যাবে না। এটা যদি বেশি পানি দিয়ে রাখেন, যদি ভিজায় চপচপ থাকে তাহলে আপনার যখন ঢালাই করতে যাবেন তখন আপনি দেখবেন যে আপনার ওয়াটার সিমেন্ট রেশিওটাকে কন্ট্রোল করতে পারতেছেন না, তখন আপনার ঢালাইয়ের স্ট্রেংথটা নষ্ট হয়ে যাবে, কমে যাবে। তো প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটা আমরা ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাড়ির ছাদটা কাস্টিং করবেন এবং কিভাবে আপনি ছাদের লেভেলিংটা করে থাকবেন। এখানে মনে রাখতে হবে যে ছাদ ঢালাই করার সময় অবশ্যই এখানে কয়েকটা কাজ জড়িত থাকে, যেমন ইলেকট্রিক্যালের কাজের সাথে ইলেকট্রিক্যাল পাইপ ফিটিং এগুলো কিভাবে বসাইতে হবে এগুলো আপনাদের ইলেকট্রিক্যাল ডিজাইন দেখে এরা বসাইতে হবে, অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানের মাধ্যমে এটা করতে হবে এবং প্লাম্বার তার প্লাম্বিংয়ের কাজগুলো করে রাখবে। এবং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে যখন ছাদ ঢালাইটা চলে তখন একজন ইলেকট্রিশিয়ান সে ওখানে উপস্থিত থাকতে হবে এবং একজন প্লাম্বারকে উপস্থিত থাকতে হবে, যে তার যে নির্দিষ্ট জায়গায় যে নির্দিষ্টভাবে সে পাইপগুলো বা ফিটিংগুলো সেট করেছিল সেইগুলো নির্দিষ্ট স্থানে আছে কিনা। অনেক সময় যারা লেবাররা কাজ করে, অনেক লোক যেহেতু ছাদে কাজ করে, অনেক সময় দেখা যায় এটা সরে গেছে, তো সেজন্য আপনাকে এটা ঠিক রাখতে হবে। আরেকটা যে বিষয়টা ছাদ ঢালাইয়ের সময় খেয়াল রাখতে হবে সেটা হলো ছাদের কভারিংটা। আমরা ছাদের কভারিংটা দিয়েই কাজটা শুরু করি, কিন্তু দেখা যায় কাজ চলাকালীন সময়ে লোকজনের তাড়াহুড়া পাড়াপাড়ি বিভিন্ন ঝামেলার জন্য ব্লকগুলো সরে যায় এবং রডেরও বাঁধনগুলো ঢিলেঢালা হয়ে যায়। এগুলো খেয়াল করতে হবে যে রডের বাঁধনটা ঠিক আছে কিনা, কভারিংটা ঠিক আছে কিনা, এগুলো দেখতে হবে। এবং ছাদ ঢালাই করা চলাকালীন সময়ে নিচে কমপক্ষে ২ জন স্কিল লেবার নিচে রাখতে হবে, কারণ ছাদে যখন কংক্রিটটা ঢেলে ফেলানো হয় তখন একটা বল ওখানে কাজ করে, একটা শক্তি কাজ করে। দেখা যায় যে একটা চাপ যখন উপর থেকে যখন কংক্রিটটা ফেলে দেওয়া হয় তখন ওখানে একটা হঠাৎ করে এটা যখন চাপটা তৈরি হয় তখন অনেক সময় নিচে যে বাঁশ বা প্রপসগুলো থাকে সেগুলো একটা নড়াচড়া করে এটা দুর্বল হয়ে যেতে পারে বা সরে যেতে পারে। এর ফলশ্রুতিতে ছাদটাই আপনার দেখা যায় পুরো সেন্টারিং শাটারিংটাই পড়ে যেতে পারে বা ফেল করতে পারে। তো এই জন্য ২ জন লোক থাকবে সবসময়ের জন্য, যে কোনো বাঁশ বা প্রপস নড়ে চলে যাচ্ছে কিনা সেগুলোকে ঠিক করবে। এবং
আমাদের ছাদ ঢালাইয়ের আগে আমরা যে লেভেলটা করেছিলাম সেই লেভেলটা ঠিকমতো হচ্ছে কিনা সেটাও মাঝে মধ্যে একটু চেক করতে হবে। এটা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার থাকলে তিনি তার চোখ দিয়েই বুঝতে পারবে যে আমার ছাদের লেভেলটা আপ ডাউন হচ্ছে কিনা বা সরে যাচ্ছে কিনা। যদি কোনো কারণবশত কোনো কারণে ছাদ ঢালাই করা চলাকালীন সময়ে ছাদ কোথাও সেটেল করে, তো সাথে সাথে এটাকে ব্যবস্থা নিতে হবে। আমরা জানি যে ছাদে কম্প্যাকশন করার জন্য ভাইব্রেটরের মাধ্যমে কম্প্যাকশন করা হয়ে থাকে। ভাইব্রেটরটা অবশ্যই ব্যবহার করতে হবে, তবে খুব বেশি ব্যবহার করা যাবে না, আবার কমও ব্যবহার করা যাবে না। খুব বেশি করলে সেগ্রিগেশন হয়ে যাবে, কম পেলেও আপনার কম্প্যাকশনটা ঠিকমতো হবে না, তাতে স্ট্রেন গেইন করবে না। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন আমাদের ধাপে ধাপে যে কাজগুলো আমরা করতেছি। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদেরকে কমেন্টসে জানাবেন। আপনাদের মাধ্যমেই, আপনাদের মতামতের ভিত্তিতেই আমরা পরবর্তী কাজের জন্য এগিয়ে যেতে পারবো, যে আমরা কিভাবে আপনাদের সামনে পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসলে বা উপস্থাপন করলে আপনাদের আরও উপকৃত হতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।